আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে শরণার্থী আপডেট জানুয়ারি মাসের 27 তারিখ। আপনি নিজে জানুন, অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করে দিন। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি জানতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাতে পারেন। অভিবাসীদের কোনো তথ্য আপনার কাছে থাকলে তাও জানাতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে আমাদের বহু বাংলাদেশি আপনজন, যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে জীবন এবং জীবিকার সন্ধানে। মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রম হয়ে গেছে অলরেডি। রিক্সশিপ সর্বশেষ এক্সহ্যান্ডেলে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে মাল্টায় শীতকালীন ইয়ার্ডে তাদের সর্বশেষ যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করছে। উদ্ধারকারী সংস্থা, যেটি টাইটেল নেম নাদির, ভূমধ্যসাগরে বহু বিপজ্জনক পরিস্থিতির নৌকা উদ্ধারের রেকর্ড রয়েছে তাদের। আলহামদুলিল্লাহ, তারা কার্যক্রম সম্পূর্ণ করে আবারও ভূমধ্যসাগরে ফিরে আসবে, যেটা নিঃসন্দেহে এই পরিস্থিতিতে বিশাল একটি সুখবর। কারণ যখন ভূমধ্যসাগরে কোনো এনজি সংস্থা নেই শরণার্থী উদ্ধার করার জন্য, সাম্প্রতিক সময় যে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে তা ভূমধ্যসাগরে। এই ভূমধ্যসাগরের নৌকাডুবি এবং অভিবাসী উদ্ধারের ক্ষেত্রে এনজি সংস্থাগুলোর ভূমিকা কী তা আমরা সকলে অবগত রয়েছি। চলতি বছরে এনজি সংস্থাগুলো তাদের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছে, যার মূল কারণ হচ্ছে ইতালি সরকারের কঠোর নিষেধাজ্ঞা এনজি সংস্থাগুলোর ওপর। ইচ্ছে স্বাধীন মতো অভিবাসী তারা উদ্ধার করতে পারে না এবং ইতালিতেও নিয়ে যেতে পারে না। সব কিছু ইতালি সরকারের দিক নির্দেশনার উপর নির্ভর করতে হয়। আর এই সকল বেড়াজালেই মূলত তাদের দীর্ঘ সময় লাগা, জ্বালানি অপচয় হওয়া, খাদ্য সংকট তৈরি সহ স্পন্সর জটিলতা আরও নানান পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আর এই প্রক্রিয়াগুলো সহজ করার জন্যই মূলত এনজিও সংস্থাগুলো তাদের শিপগুলোকে ছোট ছোট করে তৈরি করছে, যা নিঃসন্দেহে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত নৌকাগুলো উদ্ধার এবং ইতালিতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দারুণ একটি ভূমিকা পালন করবে। এদিকে এদিকে এসওএস মেডাটনি সর্বশেষ এক্সহ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে 40 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে, যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল। সর্বশেষ এক্সহ্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করা এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে, আমরা যখন ইতালি কর্তৃপক্ষের কাছে তাদেরকে নামানোর আহ্বান জানিয়েছিলাম, তখন ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, যেই বন্দরটি ছিল সার্ডিনিয়াতে এই অভিবাসীদেরকে আমরা হস্তান্তর করব। নিঃসন্দেহে সবাই ভালো রয়েছে। আমরা যে অভিবাসীদেরকে উদ্ধার করেছি তার মধ্যে কয়েকজন নারী এবং শিশু রয়েছে। 43 জন অভিবাসী রয়েছে। টোটাল কোন জাতীয়তার কতজন এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি। নিঃসন্দেহে এই এনজিও সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, যে বিপদগ্রস্ত একটি শরণার্থী দলকে তারা উদ্ধার করেছে এবং যাদেরকে নিরাপদে ইতালিতে পৌঁছে দেওয়ার অর্ডার পেয়েছে বা ইতালি সরকারের অনুমতি পেয়েছে। এদিকে জর্জিয়া মেলোনি সরকারের যে আটক এবং সেটি হাইলাইটস করে সারা পৃথিবীতে প্রচার, এর পরের দিনে আবার তাকে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া, যা নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে, যা কন্টিনিউ আন্তর্জাতিক ভেরিফাইড পোর্টালগুলো প্রচার করে আসছে। মেলোনির লিবিয়া প্রেম, লিবিয়ার অত্যাচারিত কৃতদাসদের জন্য ইতালীয় রাষ্ট্রীয় জেট, লিবিয়ান যুদ্ধ অপরাধীর মুক্তি, জিয়া মেলোনির আইনি সরকারকে বিব্রত করেছে। এই কাজে রাজ্যের অনেক কারণও অল্প আইনের শাসন ঝুঁকিতে রয়েছে। প্রসঙ্গত, ইতালি একটি জেট বিমানে করে যে লিবিয়ার ব্যক্তিকে আটক করা হয়েছিল, যার বিরুদ্ধে বহু অভিযোগ, তাকে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে। আর তা নিয়ে চলছে তীব্র প্রতিবাদ। বর্তমান সময়ে যেখানে জর্জিয়া মেলোনি সরকার অভিবাসী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, অভিবাসী নৌকাডুবি, মৃত্যু এবং বিভিন্ন ঘটনা ঘটছে, আলবেনিয়াতে পাঠানোর মতো ঝুঁকি রয়েছে। এ সকল পরিস্থিতিতে একজন ব্যক্তিকে, যেটি ইন্টারপোলের অপরাধ লিস্টে থাকার পর তাকে আটক করা হয়েছে, অথচ সেই ব্যক্তিকেই স্পেশাল জেট বিমানে করে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটি নিয়ে মূলত তীব্র সমালোচনা। আমরা গতকালের প্রতিবেদনে আপনাদেরকে এই তথ্যটি শেয়ার করেছিলাম। সেখানে আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে জর্জিয়া মেলোনি সরকার নতুন কোনো চাল চালছে, যেই চালের মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী বিরোধী কার্যক্রম, যা নিঃসন্দেহে এই পথ ব্যবহার করে আসা অভিবাসীদেরকে নতুন করে বিপদে ফেলবে।
এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় ল্যাম্পুতেশা হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে 5টি নৌকা থেকে 270 জন শরণার্থী প্রবেশের একটি তথ্য, যা পোর্টালে প্রকাশ করেছে। যেটা বোট থেকে 270 জন অভিবাসীকে ল্যাম্পুতেশা অবতরণ করানো হয়েছে, শেষে 55 জন আবারও ফিরে এসেছে, যা নিশ্চিত করেছে। এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় এই প্রতিবেদনের সাথে যুক্ত করেছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এবং মিশরীয়রা এই নৌকাগুলোতে করে ফিরে এসেছে, যা সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে। এবং একটি নৌকা খোঁজা হচ্ছে যেখানে এই দেশগুলোর অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে ফ্রন্টেক্স বাহিনীর তথ্য অনুযায়ী একটি নৌকা নিখোঁজ রয়েছে, যেই নৌকাটিতে এই জাতীয়তার অভিবাসীরাও ছিল, যা সর্বশেষ তথ্যে নিশ্চিত করে। পুলিশের রিপোর্ট অনুযায়ী 4টি বোট ছিল, যেখানে 69 জন মহিলা এবং 2 জন নাবালক এবং 63 জন পুরুষ ছিল। জাহাজে 29 জন বাঙালি, ইরিত্রিয়া, সিরিয়া ও পাকিস্তানি ছিল, এবং যেটি আলাদাভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়েছে যারা লিবিয়া থেকে ছেড়ে এসেছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে হটস্পটে বর্তমানে 361 জন অভিবাসী রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, এবং 64 জন শরণার্থীকে সকালবেলায় অন্য একটি স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন থেকেই ধারাবাহিকভাবে অভিবাসীরা ইতালি দ্বীপ ল্যাম্পুদোসায় প্রবেশ করছে, যেটি নিঃসন্দেহে ভালো খবর। এদিকে SOS মেডাটনি সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে 5টা বাজে, যেটি সকালবেলা 4 দিন পর বিপদগ্রস্ত অবস্থায় থাকা অভিবাসীদের, যেটি গর্ভবতী নারীসহ শরণার্থীদেরকে যারা উদ্ধার করেছিল, তাদেরকে ইতালি বন্দরে নিরাপদে নামাতে সক্ষম হয়েছে তারা। এর আগে উদ্ধারকৃত অভিবাসীদেরকে নামানোর জন্য তারা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিল। ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে এবং তাদের নির্ধারিত বন্দরে অভিবাসীদেরকে তারা নিরাপদে নামিয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। ওশান ভাইকিংস এই প্রতিবেদনে আরও যুক্ত করেছে 43 জন শরণার্থীকে আমরা উদ্ধার করার পর তারা অনেকেই অসুস্থ ছিল, বিপদগ্রস্ত ছিল, যারা নিরাপদে আমরা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত তারা সুস্থ রয়েছে এবং একটি গন্তব্য তারা খুঁজে পেয়েছে। প্রতিবেদনটিতে অভিবাসীর জাতীয়তা নিশ্চিত করা হয়নি, তবে অভিবাসীদের আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা নৌকা থেকে উদ্ধার করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে ওশান ভাইকিংস। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিনে আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করছি যে রেকর্ড সংখ্যক শরণার্থী আটলান্টিক সাগর, এজিয়ান সাগর এবং ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপে প্রবেশ করছে। ক্যানারি দ্বীপপুঞ্জের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে 67 জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল, যেটি তাদের উপকূল থেকে 66 মাইল দূরে একটি বিপদগ্রস্ত নৌকা তারা শনাক্ত করেছিল। 2 জন নারীসহ এই অভিবাসীদের অবস্থান ছিল বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। দর্শক, নিঃসন্দেহে ভালো খবর, তবে যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে আসছে, সবার মধ্যে একটি ঝুঁকি কাজ করছে বা ভয় কাজ করছে, আর তা হচ্ছে ইতালি আবারও অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানোর ব্যাপারটি। আমাদের সাথে যুক্ত থাকলে আশাবাদী আগামীকাল এই ব্যাপারে আরও তথ্য জানতে পারবেন।